একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে কিছু কিছু লোক, মানে যে বিল্ডিং মালিক, তারা একটা দালালের সাথে যুক্ত হয়ে একজন রিহ্যাব যে চালায় তাকে এটা রেন্টে দিয়েছিল। এখনো একটা ধোঁয়াশা আছে। উনি কোর্ট অফিসার, উনি বলছেন যে এটা একটা নেশামুক্তি কেন্দ্র, কিন্তু তার কোনো বোর্ড বা আমরা পঞ্চায়েতের থেকে যেটুকু খবর পেয়েছি, পঞ্চায়েতের থেকে কোনো পারমিশন নেই। লাগে যে আমি নাবালক বাচ্চাও আটকানো আছে আমার এতে, যে 18 বছরের নিচে সেই সব ছোট ছোট বাচ্চাদেরও রাখা হয়েছে। এবার 40-45 জনের ধরুন একটা টিম আছে। বাংলাদেশের মাল এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত নৈটি গ্রামে এলাকায় আছি। এখানে নেশামুক্ত চাঞ্চল্য, বৈধ কাগজ ছাড়াই প্রায় 40 জনকে আটকে রাখার অভিযোগ। ওই লোকগুলোকে বের করে দিন। ভালো থাকলে ভালো থাকবে, সুস্থ থাকলে সুস্থ থাকবে। ডাইরেক্ট গুলি মেরে দেবো। বাংলাদেশের মাল সব নাম শিখিয়ে রেখে দিয়েছে। যে যার কোথায় বাড়ি কেন বলে বেশি করে খাবি। কোথায় বাড়ি ভাই? গড়ে শুনে দেবো নাকি? জল আছে, জল আছে। বাড়িতে ছিলে ঘরের ভেতরে আছে তো তুমি? বেশি হয়ে যায়। ক্যামেরা চলছে কতার মাছ কেন মন হাত তোল। ভাই কোথায় বাড়ি না আপনার? স্যার আজকে প্রায়
এখানে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে কিছু কিছু লোক, মানে যে বিল্ডিং মালিক, তারা একটা দালালের সাথে যুক্ত হয়ে একজন রিহ্যাব যে চালায় তাকে এটা রেন্টে দিয়েছিল। প্রথম দিকে যে দাবিটা তুলেছেন যে এটা একটা রহস্যজনক ঘটনা, কিন্তু এখানে যিনি কোর্ট অফিসার এসেছেন তিনি বললেন এফআইআর লঞ্চ হবে এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া হবে। কি বলবেন? দেখুন, এটা সমস্ত মানুষের মধ্যে এখনো একটা ধোঁয়াশা আছে। উনি কোর্ট অফিসার, উনি বলছেন যে এটা একটা নেশামুক্তি কেন্দ্র, কিন্তু তার কোনো বোর্ড বা আমরা পঞ্চায়েতের থেকে যেটুকু খবর পেয়েছি, পঞ্চায়েতের থেকে কোনো পারমিশন নেই, বা আমরা লোকাল মেম্বার আমরা কিছু জানি না, এবং থানাও এই বিষয়ে আমার মনে হয় জানে বলে কিছু আমার কাছে ধারণা নেই। এবং এই যে বিষয়টা, এটা মানুষের মধ্যে একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে এতগুলো মানুষকে আটকে রেখে এখানে নেশা মুক্তি কেন্দ্রের নাম করে যেটা চলছে, এটা আদেও নেশা মুক্তি কেন্দ্র কিনা, এটা মানুষের মধ্যে একটা মানে ধারণার একটা তাদের মধ্যে পোষণ করার তারা চেষ্টা করেছে। যে মানুষগুলো কি এখনো রাস্তার গায়ে কত মানুষ দাঁড়িয়ে আছে দেখুন, যারা বিষয়টা জানতে চাইছে। হ্যাঁ ঠিক আছে, নেশা মুক্তি কেন্দ্র তারা এখান থেকে নিয়ে যাক, সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো মানুষের যদি দুর্ঘটনা ঘটে সেসব প্রশাসনিকভাবে তাদের একটা মানে সেই পারমিশনটা নেওয়া অবশ্যই দরকার ছিল। যেটা তারা নিয়েছেন কিনা সেটা আমাদের তো জানাই নেই অবশ্যই। এবং সেটা তো উনি বললেন কোর্ট অফিসার যে না পারমিশন ছিল না। হুম, তো আপনি কি বলবেন? এই আমি বলবো যারা এইসব কাজের সঙ্গে যুক্ত বা যারা এই কাজের জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করছে তাদের কঠিনতম শাস্তির দরকার আছে। তারা ভবিষ্যতে যেন এইসব কাজ করতে গেলে সাতবার ভাবে যে আমি ঘরটা কাকে ভাড়া দিচ্ছি, সে কোন পারপাস আমার ঘরটা ব্যবহার করছে, তারও একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং যারা যারা ঘর ভাড়া নেবার জন্য এখানে এসছে তাদেরও একটা তাদের মধ্যে একটা স্বচ্ছতা থাকা দরকার, যে আমি একটা পঞ্চায়েতের মধ্যে, আমি একটা এলাকার মধ্যে এরকম একটা সেন্টার যখন খুলতে চাইছি, ঠিক আছে নেশা মুক্তি কেন্দ্র, কিন্তু তার কোনো বোর্ড নেই, তাহলে 3 দিন এখানে এতগুলো লোক আছে, একটা যদি এলাকায় যদি একটা অঘটন কিছু ঘটে তার দায় কে নেবে? সেটা প্রশাসনের ধারণার বাইরে, সেটা পঞ্চায়েতেরও ধারণার বাইরে, এবং লোকাল লোকেরও কোনো তার সেই বিষয়ে কোনো ধারণা নেই। কি যেটাই চাইবেন এখন? আমি চাইবো যে যারা এইভাবে কাজকর্ম করছে এগুলো ঠিক না, এটা সমাজের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছয়, এবং তাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়া উচিত যে এই রকম কাজকর্ম করতে গেলে আগে বোর্ড বা প্রশাসন বা একটা প্রশাসনিক তাদের একটা পারমিশনের অবশ্যই দরকার হয়। এই ঘর মালিকের নাম কি? আমরা তো জানি এটার নাম হচ্ছে কাশিপাল, পালপাড়ায় বাড়ি। উনি হচ্ছে এখানকার দালালের নাম উঠে। দালালের নাম, উনি হয়তো ভায়া হয়ে ঘরটা করেছেন, ওটা ওনার ঘর নয়, এই ঘরটা হচ্ছে কাশীবাবুর ঘর। আমার নাম অভিজিৎ দাস, আমি নৈটি পঞ্চায়েতের সদস্য, এটা আমার এলাকার মধ্যেই পড়ে। হুম হুম না দেখুন, বাইরে থেকে এসে দেখেছে, সেইভাবে চেঁচামেচি কেউ কিছু করেনি। বাইরে থেকে ওরা এসে বাইরে বারান্দায় দাঁড়িয়ে থেকে ওরা তো মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে সবাই। এবার এখান থেকে কিছু লোক বলছিল যে আমাদের মারধর করে, ঠিকমতো খেতে দেয় না, স্যারেরাও দাঁড়িয়েছিলেন নিচে। হ্যাঁ হ্যাঁ, ওপর থেকে বলছিল গ্রিলের এখানে যে আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, মারধর করে। তো এরকম একটা বিষয় আমরা শুনতে পেলাম। আমরা ভিতরে কেউ ঢুকিনি, আমরা বাইরে থেকে এসে বিষয়টা দেখলাম। না, কেউ আসেনি, বাড়ির পক্ষ থেকে কেউ আসেনি, এবং যারা ঘর নিয়েছিল তারাও কেউ আসেনি। এই বাড়ির এখানে মালিকের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন পঞ্চায়েতগত দিক থেকে? আমার তো মনে হয় প্রশাসনিক দিক থেকে তাদের একটা অবশ্যই তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যে এরকম একটা ঘটনা, যে নেশা মুক্তি কেন্দ্রের নাম করে তারা যে ঘরটা ভাড়া দিচ্ছে তাদেরও একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার ছিল, যে আমি কি পারপাস ঘরটা ভাড়া দিচ্ছি এখানে, বা কিভাবে আমার আমার এইটা একটা এলাকার মধ্যে এত বড় ঘটনা, যে 40 জনের একটা টিম থাকছে সেখানে, তাদের সঙ্গে আরও তাদের লোকজন আছে, যে তাদেরও একটা কিরকম একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল বিষয়টা। যে মানুষের কি ধারণা, যদি একটা এলাকায় কোনো যদি ঘটনা ঘটতো তার দায় কে নেবে? আমার নাম অভিজিৎ দাস, আমি নৈটি পঞ্চায়েতের সদস্য, এটা আমার 99 নম্বর বুথের মধ্যে পড়ে। বলছি আপনি তো পঞ্চায়েত সচিব, বলুন। এখানে যে এইসবগুলো আছে আপনি কি জানেন? না, আমরা জানি না কিছু, আমি কিছু জানি না। আমি পঞ্চায়েতের মিটিং এ ছিলাম, আমাকে এখান থেকে পাড়া থেকে রিপোর্ট করা হলো যেরকম বাড়ির ভিতরে কিছু লোকজন আছে যাদের আটকে রাখা হয়েছে না কি বিষয়, তারাও জানে না। যারা বললো আমি ঠিক আছে, আমি পঞ্চায়েতের মিটিং থেকে বেরিয়ে আমি দেখছি বিষয়টা কি, তারপর তো এসে দেখলাম আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, ওরা আছে। তো এটা পঞ্চায়েতেরও পারমিশনের দরকার হয় এরকম একটা সংস্থা চালাতে গেলে, তো সেটাও পঞ্চায়েত পারমিশন নিয়েছে কিনা আমাদের জানা নেই। যেরকম একটা সংস্থাকে ভাড়া দিয়েছে যে তারা একটা নেশা মুক্তি কেন্দ্র খুলেছে এখানে, সেই নেশা মুক্তি কেন্দ্র খুলতে গেলে তো পঞ্চায়েতের অবশ্যই পারমিশন লাগে। যে আমি নাবালক বাচ্চাও আটকানো আছে আমার এতে, যে 18 বছরের নিচে সেই সব ছোট ছোট বাচ্চাদেরও রাখা হয়েছে। এবার 40-45 জনের ধরুন একটা টিম আছে যারা এটা পরিচালনা করছে, বা যে ওনার ভাড়া দিয়েছে তারও একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে পঞ্চায়েতকে রিপোর্ট করা,
যে আমি একটা নেশা মুক্তি কেন্দ্রকে ভাড়া দিচ্ছি, তারা এইভাবে চালাচ্ছে আমার সেন্টারটা, বা আমার বাড়িটা ভাড়া নিয়ে তারা আছে, তো তাদের তো অবশ্যই জানানো উচিত। বা এটা আশেপাশে কোনো ব্যানার নেই, এই ভিতরে এরকম কোনো পঞ্চায়েত কেউ জানে না, মেম্বারগুলো জানে না। না, কেউই জানে না। অবশ্যই এটা তো অবশ্যই ইনফরমেশনটা তাদের দেওয়া দরকার ছিল, যে পঞ্চায়েতকে বা লোকাল মেম্বারকে, বা তারা যে একজনকে বাড়ি ভাড়া দিচ্ছে, যে তার ওনারকে কে আছে, যে কিভাবে আমরা বাড়ি ভাড়া দিচ্ছি। একটা নেশা মুক্তি কেন্দ্র ঠিক আছে, কিন্তু সেই নেশা মুক্তি কেন্দ্রের ভিতরে যে ছোট ছোট বাচ্চারা আছে, দেখতে পাচ্ছি উপর থেকে সব মুখে ঝুঁকি মারছে, তো সেখানে একটা এইভাবে সেন্টার কি করে চলতে পারে? তারপর কোনো অগ্নি নির্বাপন না, কিছু নেই। কোনো শর্ট না। সার্কিট হয়ে গেলে আগুন লেগে অবশ্যই সে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, বা ধরুন অন্য কারোর দুর্ঘটনাও ঘটতে পারে, নিজেদের মধ্যে কোনো একটা যদি অঘটন ঘটে, তার দায় কে নেবে? তার রেসপন্সিবিলিটি, দায়িত্ব তো অবশ্যই একটা থাকা দরকার, যে আমি একটা এত বড় নেশা কেন্দ্র মুক্তিকে আমি দিচ্ছি, সেটা পঞ্চায়েতকে ইনফরমেশন দেওয়া বা থানায় জানানো যে কিভাবে ভাড়ার বিষয়ে কিভাবে দিয়েছে। এখন যেটা খবর পাওয়া যায় যে থানাকে ইনফরমেশন দেয় নাকি এখানে আমরা তো 500 থেকে 40 জনকে নাশামুক্তি কেন্দ্র, না বাইরে কোনো ব্যানার আছে? না, কিছু নেই তো, না কেউই জানে না এটা কিছু নেই, কোনো ব্যানার নেই বাইরে আপনার, যে নেশা মুক্তি কেন্দ্র হয়েছে। আগে যেখানে ওরা এতদিন ছিল সেটা জানতেন? না, আমরা জানি না কিছু। এখানে তো আশেপাশে যে বাড়ি আছে, আমাকে তো ফোন করে বললো যে এর মধ্যে 2-3 জন আছে মনে হয়, তারপর বললো যে না, এখন 45 জন আছে, আমি এসে শুনলাম এখানে। তো বিষয়টা তো একটা অমানবিক একটা ব্যাপার। আর কারা দিচ্ছি, আমি চাইছি এদের এক্ষুনি আপনার সংস্থার লোকেদের ডেকে এর একটা একদম মানে কঠিন একটা বিচার হওয়া উচিত, যে কিভাবে চালাচ্ছে তারা এই সেন্টারটা, এতগুলো লোককে আটকে রেখে তারা কিভাবে তার পরিচালনা করছে। আর সেখানে থানাও জানছে না, পঞ্চায়েতও জানছে না যে আদেও এটা নেশা মুক্তি কেন্দ্র না, এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটাও উদ্ঘাটন হওয়া উচিত। এটা যে ফর্মালিটিগুলো আছে সেটা কোনোটাই এরা কমপ্লিট করতে পারে নাশা কেন্দ্র এই মাঝখানে, মানে এই আশেপাশে পরিবেশের মধ্যে এরকম নাশা কেন্দ্র আছে সেটা আশেপাশে কেউ জানে না। না, কেউই জানে না, কেউ বলতে পারবে না। এই নেশা কেন্দ্রের তো কেউই বলতে পারবে না। যে ধরুন আশেপাশে লোকজন আছে, এত বড় একটা বসত আছে চারিদিকে, যে সেটাকে এ করে কি হবে? ধরুন সেই নেশা মুক্তি কেন্দ্র আমি যে করবো, নেশা মুক্তি কেন্দ্র হলে তার বোর্ড হবে, একটা লোকজন থাকবে, বা সবসময় এখানে তো থাকবে তারা। যে নেশা মুক্তি কেন্দ্র আমরা যে করছি, আর এই যে এতে তো আমি দেখছি ছোট ছোট বাচ্চারাও উপর থেকে উঁকি মারছে, তো তারা কারা, এর পিছনে কি বিষয়টা কি, সেই বিষয়টা রহস্যটা আগে উদ্ঘাটন করুন, যে বিষয়টা কি, এদের ওনারকে ইমিডিয়েট ডেকে পাঠান এক্ষুনি। মানে আপনারাও তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, বলুন। কোনো লোককে এখানে ইনভলভ করা উচিত। হ্যাঁ, সেটা তো আমাদের কোনো ইনফরমেশন নেই, পঞ্চায়েত নেই, ক্লাব নেই, আমাদের কোনো মেম্বারকে আমাদের জানানো হয়নি, কিছুই হয়নি। নেশা মুক্তি কেন্দ্র ঠিক আছে, যে মানুষ তার সমাজ জীবনে ফিরে আসুক, সে নেশা থেকে মুক্তি পাক, বা তার জীবনটা সুস্থভাবে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করুক, কিন্তু এর বিষয়ে তো আমাদের কাছে কোনো তথ্য নেই।